নমস্কার বন্ধুরা, আমাদের নতুন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ থেকে শুরু করেছি আমাদের নতুন ব্লগ চ্যানেল এবং আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়। ইতিহাস প্রসিদ্ধ স্থান রয়েছে এই মুর্শিদাবাদে, তার জন্য আমরা চলে এসেছি বহরমপুরে এবং বহরমপুরের খাগড়াঘাট স্টেশনে নেমে আমরা গাড়িতে করে যাচ্ছি মুর্শিদাবাদের ভিতর দিয়ে, বহরমপুর শহরের ভিতর দিয়ে বিভিন্ন জায়গায় এবং দেখে নেব বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলিকে, যেটি দেখলে আপনারা অনেকটা আনন্দ উপভোগ করবেন এবং এনজয় করতে থাকবেন। তাহলে চলুন আমরা চলি মুর্শিদাবাদের সেই ট্যুরিস্ট স্পটগুলিতে, সেই ঐতিহাসিক স্পটগুলিতে যেখানে রয়েছে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধিস্থল এবং আমরা আরও দেখে নেব কাঠগোলাপের বাগান, বিভিন্ন ঐতিহাসিক স্পট, সর্বোপরি হাজারদুয়ারি। চলুন আমরা চলি, তাহলে দেখে নিই সেই রাস্তার মধ্যে দিয়ে কি কি রয়েছে, বর্তমানে কি কি চেঞ্জেস হয়েছে তার ডিটেলস। বিভিন্ন ধরনের দোকান এখানে রয়েছে। এখানে একটা দত্ত অপটিক্সের দোকানও দেখতে পেলাম। এখানে একটি বড় জায়ান্ট স্ক্রিন এখানে রয়েছে রাস্তার ওপরে। জায়ান্ট স্ক্রিনটা আমি আগের দিন অন ছিল, আজকে অফ করা রয়েছে। এখানে পুরো মার্কেটগুলোতে দেখতে পাচ্ছেন প্রচুর বিভিন্ন ধরনের কাপড়ের সম্ভার, বেডিংয়ের সম্ভার, এইসব নিয়ে বসেছে এই মার্কেটটি। আমরা মার্কেটটির পাশ দিয়ে চলেছি সোজা আগের দিকে, হাজারদুয়ারির রাস্তার দিকে। রাস্তাটি একটু কনজাস্টেড, প্রচুর গাড়ি এখানে রয়েছে। এখানে খাটের দোকানও রয়েছে, প্রচুর বিছানার দোকান, বেডিংসের দোকান, এগুলি সব এখানে রয়েছে। এখানে আমি একটা দেখতে পাচ্ছি বহু পুরনো দিনের সেই রাজা মহারাজার আমলের বিল্ডিং, আমি এখানে ডান দিকে একটি দেখতে পেলাম। এখন এখানে বিভিন্ন ধরনের সরকারি অফিসগুলি প্রতিষ্ঠিত হচ্ছে। বহরমপুরের একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে দেখুন সামনের দিক থেকে যদিও একটু গঞ্জাস্টেড, এখানে দেখুন রাস্তাটির ওই পারের যে বাড়িগুলি রয়েছে সেগুলি কিন্তু খুব ফাঁকা ফাঁকা। প্রচুর গাছ বহরমপুরে দেখা যায় এবং বহু গাছের মাঝখানে একটি দুটি বাড়ি। সেই নবাবী আমলের ঐতিহ্যটা কিন্তু বহরমপুর এখনও বজায় রেখেছে। বহরমপুর হচ্ছে মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট টাউন, সেই জন্য এখানে বিভিন্ন ধরনের দোকান আপনি দেখতে পাবেন, বহু কিছু সম্ভার এখানে আপনি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন, যেটা একটু আগে বলছিলাম, সমস্ত বাড়িগুলি কিন্তু অনেক দূরে, সামনের দিকে পুরো গাছপালা দিয়ে সাজানো এবং তারপরে অনেক দূরে বাড়িগুলি রয়েছে। এইভাবেই আস্তে আস্তে আমরা চলে এসেছি আর একটি ক্রসিংয়ের কাছে। এই ক্রসিংটি থেকে বাঁ দিকে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি চলে যাচ্ছে ওভারব্রিজের নিচে দিয়ে, এটি বহরমপুরের অন্য দিকে যাচ্ছে এবং এদিকে একটি রাস্তা যাচ্ছে, এটি বহরমপুরের আরেক বাজারের ভেতর দিয়ে চলে যাচ্ছে। আমরা সোজা এই রাস্তাটা দিয়ে যাব, এটি যাচ্ছে আমাদের সেই ঐতিহাসিক ট্যুরিস্ট স্পটগুলোতে। এই দিক দিয়ে গেলে আপনি সোজা ট্যুরিস্ট স্পটগুলোয় পৌঁছে যাবেন, যেটার মধ্যে রয়েছে ঐতিহাসিক বিভিন্ন বৈশিষ্ট্য। এই ট্যুরিস্ট স্পটগুলিতে গেলে আপনার ইতিহাস পড়তে খুব ইচ্ছা করবে। আপনার পশ্চিমবঙ্গের এবং তখন যেটা বলা হতো রাঢ় ভূমি, সেই রাঢ় ভূমির রাজধানী ছিল এককালে মুর্শিদাবাদ। সেই রাজধানী আমরা এখন দেখতে যাচ্ছি, সেটি যদিও ইংরেজ আমলের পর থেকে রাজধানীটি কলকাতায় ট্রান্সফার হয়ে গেছে। ইতিহাস যদি কিছু চেঞ্জ করতো তাহলে হয়তো আজকে মুর্শিদাবাদ কলকাতার থেকেও অনেক বড় জায়গায় পৌঁছে যেতে পারত। সে সমস্ত ইতিহাস এখন ইতিহাসই রয়ে গেছে, ইতিহাস কাউকেই ক্ষমা করে না। আমরা সেই ইতিহাসের যে প্রেক্ষাপট, নবাব বাড়ি, হাজারদুয়ারি, এই সমস্ত ঐতিহ্যগুলি আজকে আপনাদের পরবর্তী ক্ষেত্রে দেখাবো। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন একটু বাজার দোকান বসেছে এখানে পাশাপাশি, ওই জন্য এই জায়গাটি একটু জ্যাম, কনজাস্টেড। এখন প্রায় 12টা বাজে, চলো এগিয়ে যাবে। রাস্তাটি যথেষ্ট কনজাস্টেড এবং এখানে ট্রাফিকও ঠিকঠাকভাবে মেনটেন করা হয় না। বেশিরভাগ মানুষই ট্রাফিক মেনে চলতে চায় না এই জায়গায়। দেখতে পাচ্ছেন একটি সাইকেল নিয়ে যাচ্ছে, কিন্তু রাস্তাটি কভার করেছে পুরো একটি ফোর হুইলারের সমান। এভাবেই আপনাকে এই কষ্ট করে একটু এই জায়গাটা পেরিয়ে নিতে হবে, এই বাজার এলাকাটা। দেখতে পাচ্ছেন প্রচুর বাজার, সবজির বাজার এখানে বসেছে। এখন প্রায় 12টা বাজে, কিন্তু সবজি বাজারগুলি এখনও চলছে। আজকে রবিবার, সেই জন্য সাপ্তাহিক বাজারগুলি সবাই রবিবারের দিকেই করে নেয়। আমরা এখন চলেছি, দেখুন এখানে একটি দেখতে পাচ্ছি মতিঝিল, লালবাগ, এই রাস্তা দিয়ে যেতে হবে। এখানে যেটা দেখলাম আমরা, লালবাগ হচ্ছে মাত্র 10 কিলোমিটার এবং মতিঝিল 8 কিলোমিটার। মতলব লালবাগ থেকে আপনি যদি মতিঝিল আসেন মাত্র 2 কিলোমিটার গেলেই চলবে। এই রাস্তাটি আমরা এখন চলেছি গঙ্গার ধারে ধারে। এইদিকে দেখতে পাচ্ছেন গঙ্গাটি দেখা যাচ্ছে এবং গঙ্গার পাশ দিয়ে আমরা এখন চলেছি
হাজারদুয়ারির পথে। এখানে হাজারদুয়ারি যাওয়ার জন্য বিভিন্ন ধরনের গাড়ি দেখা যায়, দেখতে পাচ্ছেন এখানে টোটোতে করে, অটোতে করে অনেকেই হাজারদুয়ারি ঘুরে চলে এসছে, এবং বাইকে করে, ছোট গাড়ি, এসব বিভিন্ন ধরনের যানবাহন এখানে অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি গাড়ি নিয়ে আসেন আরও সুবিধা, সেই জন্য এই রাস্তা ধরে সোজা চলে গেলে আপনি পেয়ে যাবেন হাজারদুয়ারি। আমরা এখন চলেছি হাজারদুয়ারির পথে, এখান থেকে 8-10 কিলোমিটার গেলেই হাজারদুয়ারি আমরা পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন গঙ্গার ধারে ধারে খুব সুন্দর বসার জায়গাও করা রয়েছে, এবং এখানে বসে আপনি বিকেলের দিকের আনন্দটা অনুভব করতে পারবেন। এখানে আমি একটা নৌকা দেখতে পেলাম গঙ্গার ওপারে, গঙ্গা পেরিয়ে যাচ্ছে নৌকাটি, গাছের আড়ালের জন্য ভালোভাবে আমি দেখাতে পারলাম না। এখানে গঙ্গার ওপার থেকে নৌকাতে করেও এই পারে আসা যায়। এটি দেখতে পাচ্ছেন একটি ঘাট দেখতে পেলাম, স্নানের ঘাট। গঙ্গার ধারে বসার জন্য কি সুন্দর জায়গা করে দিয়েছে বহরমপুরের গভর্নমেন্ট অর্গানাইজেশন, বিভিন্ন অর্গানাইজেশন। এখানে আমি দেখলাম একটি ঘাট, ফেরিঘাট রয়েছে। এই ফেরিঘাটের সাহায্যে আপনি গঙ্গার ওই পারে চলে যেতে পারেন। ওখানে ট্রেনে নামলে খাগড়াঘাট স্টেশনে নেমে আপনি এই ফেরিঘাটের সাহায্যে বহরমপুরের এইসব জায়গায় চলে আসতে পারেন। এখানে মুর্শিদাবাদ স্টেশন বলে একটি স্টেশন রয়েছে, যে স্টেশন থেকে আপনি হাজারদুয়ারি, কাঠগোলা ঘাট এবং এই সমস্ত জিনিসগুলি খুব কাছাকাছি থাকে, এবং সেই স্টেশনে নামলে আপনি এই জায়গাগুলিতে খুব সহজে পৌঁছে যেতে পারেন। তবে এই ট্রেনগুলি ছাড়ে রানাঘাট লাইন থেকে। রানাঘাট থেকে আপনি যদি ট্রেনে ওঠেন ওই ট্রেনটি অ্যাভেল করতে পারবেন। কাটোয়ার দিক থেকে ট্রেনে উঠলে আপনাকে খাগড়াঘাট স্টেশনে নামতে হবে, এবং খাগড়াঘাট স্টেশনে নেমে আপনি আরামসে গঙ্গা পেরিয়ে হাজারদুয়ারির দিকে চলে। আমরা এখন চলে এসেছি মতিঝিলে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের টিকিট কাটতে হলো। টিকিট কাটার পরে 25-20 টাকা করে এখানে টিকিট মূল্য, এবং টিকিট কাটার পরে আমরা চলেছি মতিঝিলের দিকে। এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন ঢুকবো মতিঝিলে। এখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা মতিঝিল ঢুকবো। এটি হচ্ছে পুরনো মতিঝিল, এখন নতুন মতিঝিল আরেকটি হয়েছে। চলে আয়। আমরা 5 জন আছি, আমরা 5 জন যাচ্ছি মতিঝিলের দিকে। Everything's a mess, it's plain to see. এদিকটা পিকনিক স্পট, এদিকটা পিকনিক স্পট, এবং এই দিকটি হচ্ছে বিভিন্ন ঘোরার জায়গা। এখানে বাচ্চাদের খেলার বিভিন্ন অংশ দেখা যাচ্ছে। এখানেও বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার জিনিসপত্র রয়েছে। এর যে গুপ্ত ঘর যেটা, হ্যাঁ ওটা গেট থেকে বেরিয়ে সোজা যেতে হবে আরেকটা। মতিঝিলটি মূলত পার্ক হিসেবে ব্যবহৃত হয়। এই মতিঝিলটি দেখতে পাচ্ছেন প্রচুর ছেলেমেয়েরা এসছে, এবং এখানে প্রচুর ছেলেমেয়েরা এসছে। দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাগুলি কি সুন্দর খেলা করছে। দেখুন এখানে বাচ্চাগুলি খেলা করছে, সুন্দর করে একটি পাথর দিয়ে পাহাড় তৈরি করা রয়েছে, গান শোনা যাচ্ছে। এখানে সবাই পিকনিক করছে, দেখতে পাচ্ছেন এখানে সবাই পিকনিক করছে। এটি একটি বড় পিকনিক স্পট হিসেবে, এটি আজকে রবিবার, শীতের আমেজটিও যথেষ্ট ভালো পড়েছে। এখানে সবাই পিকনিক করছে। এখানে বাচ্চারা স্লাইডিং করছে, এবং দেখুন এখানে বাচ্চাগুলিও এই মতিঝিলের আনন্দটি উপভোগ করছে। দেখুন কি সুন্দর বাচ্চাগুলি খেলা করছে। এখানে আমি দেখতে পাচ্ছি পুকুরটি রয়েছে, এবং এখানে আরেকটি পিকনিক স্পট রয়েছে। এখানে পিকনিক করছে একটি গ্যাং। এখানে দেখা যাচ্ছে আরেকটি গ্যাং পিকনিক করছে, তাদের খাওয়া দাওয়া চলছে, বিভিন্ন ধরনের আয়োজন এখানে চলছে। এখানে ফুটবল খেলা হচ্ছে, বাচ্চারা খেলা করছে, এখানে সাউন্ডে মিউজিক বাজছে, বিভিন্ন ধরনের কাজকর্ম এখানে চলছে। চলুন আমরা একটু ঘুরে দেখে নিই পার্কটি। সবাই পিকনিক করতে এসছে এখানে বেশিরভাগ। আজকে আমি যেটা দেখতে চাইছিলাম, ওই যেটা সেটা বললো যে ওই আগেরটা এরিয়াটাও বিশাল বড়। ওরা গেল কোথায়? সোজাই গেছে। একটা পুকুর রয়েছে বড়, এখানে বোটিং করার ব্যবস্থাও রয়েছে।
এখানে লাইন পাতা রয়েছে, ছোট লাইন, ন্যারো গেজ। আমাদের কাটোয়া বর্ধমানের যে আগেকার ট্রেনগুলো ছিল রে। এখানে মতিঝিলে পার্কিংয়ের ব্যবস্থা, বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। দেখুন এখানে সবাই বোটিংও করছে। দেখুন এখানে ছোট বোট রয়েছে 2 জনের জন্য, এবং এখানে 4 জনের বোটিংও রয়েছে। ওখান থেকে আপনাকে বোটিংয়ের ব্যবস্থাটি রয়েছে, এখান থেকে আপনাকে বোটিংটি ভাড়া করে নিতে হবে এবং আপনি এখান থেকে বোটিং করতে পারবেন। তার জন্য আপনাকে এক্সট্রা করে টিকিট কাটতে হবে। চলো দেখে নিই, আমরা একটু এগিয়ে চলে যাই এবং দেখে নিই আরও সবাই এখানে সুন্দরী সুন্দরী মেয়েরাও এসছে প্রচুর। আমরা চলুন দেখে নিই এখন পিকনিক স্পটটি ঘুরে দেখে নিই। এখানে আর দেখার কি আছে? এখানে যে মতিঝিলটি রয়েছে এটি পুরনো মতিঝিল বলে পরিচিত। এরপরে সামনে হ্যাঁ এখানে রান্না বান্না করলে খুব ভালো লাগতো আর কি। তো এইগুলো কিসের জন্য রে? মাশরুম? এইগুলো কি জানো? বোটিংগুলো ভাড়া নিতে হয় নাকি এখান থেকে? না এই ঘরগুলো মনে হয় থাকার ব্যবস্থা আছে। এখানে দেখতে পাচ্ছেন এই মতিঝিলের এই ঘরগুলোতে আপনারা থাকতে পারবেন রাত্রে থাকার জন্য। ভাসমান বোট এখানে রয়েছে এবং এখানে থাকার খুব একটি দারুণ মজাদার নাইট এখানে আপনি এনজয় করতে পারবেন এই মতিঝিলের মধ্যে। তার জন্য আপনাকে সামনের কাউন্টার থেকে যোগাযোগ করে এটি বুক করতে হবে। এবং সামনে দেখতে পাচ্ছেন যে মতিঝিলের বড় যে ঝিলটি, সেটি আমরা সামনে এই বাউন্ডারির বাইরে ঝিলের একটা অংশ দেখতে পাচ্ছি। এখানে বড় ধরনের একটি জলাশয়ও রয়েছে। আমরা চলেছি মতিঝিলের দিকে। দেখুন ওখানে একটি প্রোগ্রাম হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম এই শীতের আসরটাতে অনুষ্ঠিত হয়, সেই রকম ধরনের একটি প্রোগ্রাম এখানে দেখুন অনুষ্ঠিত হচ্ছে। এবং সেই শ্রেণীটা একটা 5টা 10টা লোক নয়, শত হাজার লক্ষ। এখানে কোনো একটা সেমিনার অনুষ্ঠিত হচ্ছে, সেই সেমিনারটির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমি এখন যেটা বলছিলাম একটু আগে, এখানে দেখতে পাচ্ছেন যে বড় ঝিল যেটা, এটা গঙ্গার একটি অংশ। এটা একটি অশ্বক্ষকৃতি হ্রদ ছিল এবং এই হ্রদের পাশেই মতিঝিলটি তৈরি করা হয়েছিল। ইতিহাস সেটাই বলছে। এখন দেখুন আমরা দূরে এই হ্রদটি দেখতে পাচ্ছি। এখানে দেখুন বেশ কিছু মাঝে মাঝে বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, প্রচুর পরিযায়ী পাখিরাও এখানে আসে এবং এভাবেই আপনি মতিঝিলটি উপভোগ করে নিতে পারবেন। কথাটি বলছিলাম সেটি বোটিংয়ের জন্য আপনাকে এখানে টিকিট কাটতে হবে এবং টিকিট কেটে আপনি এই বোটিংগুলিকে ব্যবহার করতে পারেন, বোটিংয়ের মজা নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকেই বোটিং করছে, এনারা সব লাইনে দাঁড়িয়ে আছেন এবং এনারা এখন বোটিংয়ে যাবে এখানে বোটিং করার জন্য। বোটিংয়ের টিকিট কোথায় পাওয়া যাবে? কত করে পড়ছে টিকিট? 4 জনে 80 টাকা, 2 জনে 50 টাকা। আচ্ছা 5 জন হলে কত পড়বে? আমরা 5 জন আছি। 5 জন আছেন 130 টাকা। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন 2 জনের 50 টাকা, 4 জনের 100 টাকা এবং 5 জনের 130 টাকা। এইভাবে আপনি টিকিট কেটে নিয়ে এই বোটিং করতে পারেন এই পুকুরটিতে। আমরা একটু আগে দেখে নিলাম একটু ট্রেন চলে গেল। এখানে বাচ্চাদের প্রচুর খেলনা টেলনাও রয়েছে। সব জায়গাটা পুরোটাই এটা কিন্তু সিসিটিভির আন্ডারে। এখানে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলি ট্রেন চড়ে নিল এবং সেটি এখানে দেখে নিলাম। সবাই এখানে ট্রেন চড়লো। এখানে একটি ট্রেন রয়েছে এবং এই ট্রেনটি চড়ে সবাই খুব একটু আনন্দ নিল। এখানে প্রত্যেকটা রাইডের জন্য কিন্তু পয়সা দিয়ে রাইডগুলো করতে হবে। প্রত্যেকটা রাইডের জন্য বিভিন্ন ধরনের 20 থেকে 50 টাকা এই ধরনের টিকিট রেট রয়েছে। এই সমস্ত টিকিট রেট নিয়ে আপনি এই রাইডিংসগুলি করতে পারবেন। আমাদের পরবর্তী গন্তব্য হাউস অফ জগৎ শেঠ, জগৎ শেঠের বাগান বাড়ি। তাহলে দেখতে থাকুন চ্যানেলটি এবং উপভোগ করতে থাকুন বিভিন্ন ধরনের ব্লগস। টাটা, গুড বাই।